কলাকে এইভাবে যদি স্কিনে লাগিয়ে নাও, যত দাগ ধাব্বা আছে, ট্যানিং আছে, তোমার স্কিন অনেক বেশি খারাপ হয়ে গেছে, সব জিনিস একদম ঠিক হয়ে যাবে। এত সুন্দর গ্লো করবে যে তোমার চেহারা দুধের মতন ফর্সা হয়ে যাবে ত্বক। আমি তোমাদের এই ভিডিওতে এমন একটা লাইভ রেজাল্ট দেখাতে চলেছি যেটা দেখার পর তুমি মজবুর হয়ে যাবে এটা ব্যবহার করতে চাইবে। যদি তোমার চেহারায় কালো পরত চলে এসেছে, ডানলেস এসে গেছে, প্রথমবার ব্যবহার করে দুর্দান্ত নিখার নিয়ে আসবে। নমস্কার বন্ধুরা, আমি পাপিয়া। আমার এই ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকে তোমাদের সামনে নতুন আরেকটি রেমেডির ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে কিন্তু কোনো চুলের রেমেডির ভিডিও আনিনি, আজকে নিয়ে এসেছি এই গরমে একটা দুর্দান্ত স্কিন কেয়ারের রেমেডির ভিডিও। আর এই রেমেডির ভিডিওটা কিন্তু একদম সহজ পদ্ধতির, তোমরা কিন্তু সকলে ইউজ করতে পারবে। আর তোমরা সপ্তাহে 2 থেকে 3 দিন ইউজ করতে পারবে, এমনকি একদিন বাদে বাদেও কিন্তু ইউজ করতে পারবে এই রেমেডিটা। যেহেতু গরমের সময় আমাদের স্কিনটা কিন্তু কালো হয়ে যাচ্ছে, ট্যানের দাগ পড়ে যাচ্ছে, স্কিনে কিন্তু মেছেদার দাগ পড়ে যাচ্ছে, এমনকি লোমের গোড়ায় ময়লা জমে যাচ্ছে, স্কিনগুলো ঝুলে যাচ্ছে। তার জন্য কিন্তু এরকম একটা দুর্দান্ত রেমেডি নিয়ে চলে এসেছি। এই রেমেডিটা তোমরা ইউজ করে দেখো, একদিন বাদে বাদে তোমাদের সকল সমস্যা কিন্তু দূর হয়ে যাবে। তবে চলো রেমেডিটা কি দিয়ে বানাচ্ছি সেটাই দেখানো যাক। রেমেডিটা রেডি করার জন্য প্রথমে কিন্তু লাগবে একটা কলা। আর এই কলা কিন্তু সবসময় আমাদের ঘরে থাকে। কলা যেরকম খেলেও উপকার হয়, সেরকম কিন্তু স্কিনের জন্য খুবই উপকারী। এই কলা যদি আমরা স্কিনে লাগাই, আমাদের ত্বকে যত মেছেদা দাগ আছে, কালো দাগ আছে, ট্যানের দাগ আছে, সমস্ত কিন্তু রিমুভ করতে সাহায্য করে। তো আমি এখানে কিন্তু একটা কলা নিয়ে নিয়েছি আর নিয়ে নিলাম একটা বাটি। এবার আমি বাটির মধ্যে কলাটাকে ছাড়িয়ে নিয়ে নেব, মানে যতটা লাগবে আমার ততটাই কিন্তু নিয়ে নেব। তো আমি কিন্তু হাফ কলা এখানে নিয়ে নিয়েছি। এবার আমি এটাকে ভালো করে হাতের সাহায্যে চটকিয়ে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু মিক্সির জারের মধ্যে দিয়ে এটাকে ব্লেন্ড করে নিতে পারো, এমনকি শিলপাটায় বেটে নিতে পারো। হাত দিয়ে কিন্তু সবচেয়ে সহজ হচ্ছে, তার জন্য কিন্তু আমি হাত দিয়ে কলাটাকে ভালো করে চটকিয়ে একদম ম্যাশ করে নেব। কলাটা কিন্তু আমার চটকানো হয়ে গেছে, একদম মিহি করে চটকিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কাঁচা দুধ। তোমাদের কাছে যদি কাঁচা দুধ থাকে সেটাই কিন্তু দিয়ে নেবে। তা এর ভিতরে দেখো আমি 2 চামচ মতন, 2 থেকে 3 চামচ কাঁচা দুধ দিয়ে দিচ্ছি। আমি এখানে গরুর দুধ দিচ্ছি, গরুর দুধ দিলে খুবই ভালো হবে। যদি না থাকে তোমরা কিন্তু কেনা দুধটাও দিয়ে নিতে পারো। এবার আমি ভালো করে এই কলার সাথে মিশিয়ে নেব দুধটা। আর এই কাঁচা দুধ কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী। এই কাঁচা দুধ প্রাকৃতিক ক্লিনজার, ময়শ্চারাইজার ও টোনার হিসাবে কাজ করে, যা ধুলো ময়লা দূর করে, আর্দ্রতা যোগায়, মৃত কোষ সরায়, ব্রণ ও প্রদাহ কমিয়ে ত্বককে নরম, সফট ও উজ্জ্বল মসৃণ করে তোলে। আর এতে থাকে ল্যাকটিক অ্যাসিড, ভিটামিন, খনিজ, ত্বকের ভিতর থেকে পুষ্টি যোগায়। যত দাগ থাকে, মুখে বলি রাখা থাকে, মেছেদা দাগ থাকে, সমস্ত কিছু কমাতে সাহায্য করে এই দুধ। তা দেখো দুধটাও কিন্তু কলার সাথে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। বন্ধুরা, দুধ আর কলাটা তো ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি স্কিনে কিন্তু লাগিয়ে নিচ্ছি। এটা কিন্তু ক্লিন করতে সাহায্য করবে। প্রথমে ভালো করে এটা কিন্তু মুখে লাগিয়ে নিতে হবে। একটু হালকা হাতে মাসাজ করে করে মুখটায় কিন্তু লাগিয়ে নিতে হবে। দেখো ভালো করে কিন্তু আমি লাগিয়ে নিলাম। বন্ধুরা, এটা তো লাগানো হয়ে গেছে মুখে, আর এটা তো একটু পাতলা পাতলা রয়েছে। এটাকে গাঢ় করার জন্য এর মধ্যে আমি এবার দিয়ে নেব বেসন। তা এখানে দেখো 1 চামচ বেসন নিয়েছি, সেটাই কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে কিন্তু এর মধ্যে মুলতানি মাটিও দিতে পারো, এমনকি এর মধ্যে চালের গুঁড়ো কিন্তু তোমরা দিয়ে নিতে পারো। যতটা বেসন লাগবে এর মধ্যে আমি ততটাই কিন্তু দিয়ে নিচ্ছি। নিয়ে ভালো করে এটাকে আবার মিশিয়ে নিতে হবে। দেখো ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি এটা গাঢ় করার জন্যে। তা দেখো বেসনটা কিন্তু ভালো করে মিশিয়ে নিয়েছি আর গাঢ় হয়ে গেছে। আর এই বেসন কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই উপকারী। এই বেসনে
একটি প্রাকৃতিক উজ্জ্বলতা নিয়ে আসতে সাহায্য করে আমাদের স্কিনে। ব্রণর দাগ, কালো দাগ কমায়, অতিরিক্ত তেল শোষণ করে, মৃত কোষ দূর করতে সাহায্য করে এবং গভীর থেকে ত্বককে পরিষ্কার করে এবং ট্যানের দাগ দূর করতে সাহায্য করে। বেসনে থাকে প্রোটিন, ভিটামিন যা ত্বককে স্বাস্থ্যকর ও মসৃণ করে তুলতে সাহায্য করে। তাই এটা কিন্তু ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আর একটি উপাদান, সেটি হচ্ছে অ্যালোভেরা জেল। এটা আমার গাছের অ্যালোভেরা, সেটাই কিন্তু আমি দিয়ে দিচ্ছি। তোমাদের কাছে যদি কেনাটা থাকে সেই কেনাটাও কিন্তু তোমরা এর মধ্যে দিয়ে নেবে। এই যে অ্যালোভেরাটা কেটে নিয়েছি, এবার আমি গ্রেটারের সাহায্যে অ্যালোভেরার জেলিটা বার করে নেব। আর এই অ্যালোভেরা কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী। যেরকম চুলের জন্য খুবই উপকার, সেরকম কিন্তু স্কিনের জন্য খুবই উপকার। স্কিনটাকে উজ্জ্বল ও ফর্সা করে তোলে এবং ট্যানের দাগ, বলিরেখা দাগ, কালো দাগ থাকলে, মেছেদা দাগ থাকলে সেটা দূর করতে সাহায্য করে। স্কিনটা ভিতর থেকে ফর্সা, উজ্জ্বল ও টান টান করে তুলতে সাহায্য করে এই অ্যালোভেরা জেল। তা দেখে এখানে দেখো আমি 2 চামচ মতন অ্যালোভেরা জেল দিয়ে দিলাম। এই অ্যালোভেরা জেলটা এবার আমি এর মধ্যে মিশিয়ে নিচ্ছি। এটা কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে, যেহেতু এটা জেল টাইপে মিশতে চাইবে না, তা ভালো করে কিন্তু ফেটিয়ে নিতে হবে। এই যে মেশানো হয়ে গেছে, এবার আমি এটাকে কিন্তু মুখে লাগিয়ে নেব। তার আগে এই যে এটা লাগিয়ে রেখেছিলাম সেটা কিন্তু একটা ভেজা রুমাল নিয়েছি, সেই রুমালটা দিয়ে কিন্তু ভালো করে মুছে নিচ্ছি। দেখো মুছে নেওয়ার পর কিন্তু স্কিনটা কত পরিষ্কার লাগছে। এবার আমি এটাকে মুখে লাগিয়ে নেব। এটা ভালো করে লাগিয়ে আমি 10 মিনিট রেখে দেব। তা দেখো এটা কিন্তু লাগানো হয়ে গেছে। এবার আমি এটাকে মুখে 10 মিনিট রেখে দেবো। 10 মিনিট পরে আমি আবার ফিরে আসছি। বন্ধুরা 10 মিনিট হয়ে গেছে আর 10 মিনিট পরে দেখো আমি চলে এসেছি। এবার আমি হালকা হাতে মুখটা কিন্তু মাসাজ করে নেব। এই যে 10 মিনিট রেখে দিয়েছিলাম, 10 মিনিটের মধ্যে কিন্তু মুখে যত ময়লা ছিল, নোংরা ছিল, সমস্ত কিছু কিন্তু নরম হয়ে গেছে। আর এবার এই যে মাসাজ করছি, এতে কিন্তু নোংরা ময়লাগুলো সব কিন্তু উঠে যাবে, মৃত কোষগুলোও উঠে যাবে একসাথে। তা হালকা হাতে কিন্তু মাসাজ করে নিতে হবে, একটু 2 থেকে 3 মিনিট একদম হালকা হাতে মাসাজ করবে। আমার মাসাজ করা হয়ে গেছে। এবার কিন্তু নর্মাল জল দিয়ে মুখটা আমি ধুয়ে আসবো। বন্ধুরা মুখটা ধুয়ে দেখো চলে এসেছি, আর মুখটা দেখো কত ফর্সা লাগছে। তোমরা একদিন ইউজ করলে কিন্তু বুঝতে পারবে তোমাদের মুখটা কত ফর্সা, উজ্জ্বল আর ধবধবে হয়ে গেছে। এই যে মুখের ভিতরে যত নোংরা ছিল সমস্ত কিছু কিন্তু উঠে গেছে। ট্যানের দাগ থাকলে সেটাও উঠে যাবে, বলিরেখার দাগ পড়লে সেটাও কিন্তু উঠে যাবে। তোমরা একদিন বাদে বাদে এই রেমেডিটা মুখে ইউজ করে দেখো, খুব ভালো রেজাল্ট পাবে। এই গরমের সময় কিন্তু আমাদের রোদ্দুরে বার হতে হচ্ছে, সেই সময় মুখটা কালো হয়ে যাচ্ছে, ট্যানের দাগ পড়ে যাচ্ছে, সমস্ত কিছুই কিন্তু উঠে যাবে। একদিন বাদে বাদে ইউজ করে দেখো। আর যাদের মুখে মেছেদার দাগ আছে সেই মেছেদার দাগও কিন্তু উঠতে সাহায্য করবে এই রেমেডিটা। আমাদের চামড়াগুলো ঝুলে যাচ্ছে, বয়সের ছাপ পড়ে যাচ্ছে মুখে, সমস্ত কিছুই কিন্তু রিমুভ হবে আজকের এই দুর্দান্ত রেমেডিটা দিয়ে। তা দেখো এই রেমেডিটা আমি একবার করেছি, তাই দেখো মুখটা কত উজ্জ্বল আর ফর্সা লাগছে, আর চামড়াটাও কিন্তু টান টান হয়ে গেছে। এই যে লোমের গোড়ায় যত নোংরা জমে সমস্ত কিছুই কিন্তু উঠে গেছে। তাই এই রেমেডিটা তোমরা একদিন বাদে বাদে ইউজ করে দেখো, খুব ভালো কিন্তু ফল পাবে। আর এটা ইউজ করার পর কিন্তু একটা ক্রিম মেখে নেবে। যে কোনো রেমেডি ইউজ করার পর কিন্তু একটা ক্রিম মেখে নেবে তোমরা। আর সবসময় চেষ্টা করবে বিকেলের দিকে কিংবা রাতের দিকে এই রেমেডিগুলো ইউজ করার জন্য। তবে রেমেডিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সাবধানে থাকবে, পরিবারের সকলকে ভালো রাখবে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দেবে।
আজকের মতন এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।